قد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাম্মদের সাথে নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরুতেই মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অসংখ্য গণিত তারিফ ও প্রশংসা আদায় করছি। সেই মহান মনিবের দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি। যে মহান রব, মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে পবিত্র হজের মৌসুম আশহুরুল হজ্জের মুবারক মাস জিলকদ মাসের পবিত্র এই জুমার দিনে আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন।
এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মৌসুমকে কেন্দ্র করে বিশেষ দুটি ইবাদত অত্যাসন্ন, একটি হচ্ছে হজ আর একটি হচ্ছে কোরবান। এই হজ ও কোরবানির ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলির বহু আমলকে স্মৃতিময় করে রেখেছে। তাদের জীবনের বহু বিষয়কে আল্লাহ তাআলা ইবাদতের বিধান হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার ফ্যামিলি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অত্যন্ত দামি ফ্যামিলি। আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং দামি হওয়া এত সহজ বিষয় নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার পিছনে জীবনে বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। বহু কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা বিশ্ববাসীর জন্য ইমাম, নেতা এবং লিডার বানিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। হে নবী, আপনি স্মরণ করুন সময়ের কথা যখন আপনার রব, ইব্রাহিমের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহু বিষয়ে পরীক্ষা নিয়েছেন। সেই সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শতভাগ উত্তীর্ণ হয়েছেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য ইমাম আর নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এত সহজেই হয় নাই, বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সেগুলো ফেস করেছেন এবং সফলতার সাথে সেই পরীক্ষাগুলোতে কঠিন কঠিন সেই অগ্নি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ফ্যামিলি একটা বরকতময় ফ্যামিলি। গত জুমায় আমরা আলোচনা করেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকেই সর্বশেষ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হয়েছে। আমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম তার সন্তান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতা ইব্রাহিম এবং অধস্তর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বহু সামঞ্জস্য এবং মিল রয়েছে। সেগুলো আমরা গত জুমায় আলোচনা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত দামি, তিনি যখন যেই দোয়া আল্লাহ তাআলার কাছে করেছেন, যখন যা চেয়েছেন, নিজের সাথে, নিজের পরিবারের সাথে, নিজের কওম সম্প্রদায়ের সাথে, সমাজের সাথে, শাসকের সাথে, নমরুদের সাথে, আল্লাহর সাথে যখন যে সমস্ত কথাবার্তা হয়েছে, সে সমস্ত কথাগুলোকে, সে সমস্ত কনভারসেশন আর আলাপচারিতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে চমৎকার করে তুলে ধরেছে। আমরা গত জুমায় আলোচনা করেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শৈশব থেকেই অ্যানালাইসিস করার যোগ্যতা দিয়েছিলেন, রুশদ নামক নিয়ামত দিয়েছিলেন, সত্য মিথ্যা এবং হক ও বাতিলের মাঝে তিনি পার্থক্য নিরূপণ করার যোগ্যতা নবুয়ত লাভ করার আগে থেকেই প্রাপ্ত হয়েছিলেন। সেই ক্ষমতা বলে, আল্লাহ প্রদত্ত সেই ক্ষমতার বলে তিনি সত্য খুদা, সত্য স্রষ্টা, সত্য মাবুদের তালাশে লিপ্ত হয়েছিলেন। তিনি পর্যায়ক্রমে সমাজের এই সমস্ত শিরকি কার্যকলাপ তিনি পছন্দ করতেন না। দেবদেবীদের মূর্তি পূজা, সেটা তিনি পছন্দ করতেন না। তিনি সত্য
সন্ধানে তিনি লেগে গেলেন। তিনি তারকা দেখতে পেলেন, দেখে মনে করলেন রব, দেখলেন তারকাটা বিলীন হয়ে গেল। চন্দ্র দেখতে পেলেন, মনে করলেন চন্দ্রই মনে হয় আমার রব, কিন্তু চন্দ্রটাও রাত্রি শেষে বিলীন হয়ে গেল। দিনের বেলা সূর্য দেখতে পেলেন, সূর্য দেখার পরে এটাকে অনেক বিশাল দেখে মনে করলেন সূর্য মনে হয় আমার রব, কিন্তু সেই সূর্যটাও দিনের শেষে সন্ধ্যাবেলা অস্তমিত হয়ে গেল। তিনি স্বীকৃতি দিলেন এই কোনো কিছুই আমার রব হতে পারে না, আমার স্রষ্টা হতে পারে না। আমার স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা, যিনি আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ওই সত্তার দিকে অভিমুখী হয়ে গেলাম যিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন একনিষ্ঠভাবে। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি কোনো দেবতার পূজা করব না, একমাত্র আমার খালিক আল্লাহ তাআলার ইবাদত করব। সুবহান। তিনি নিজের সাথে এসব কথাবার্তা বলে, নিজের সাথে অ্যানালাইসিস করে, নিজের সাথে বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের কাছ থেকে পরামর্শ নেবেন, ঠিক আছে, কিন্তু নিজের বিবেকের একটা আদালত আছে, সেই বিবেককেও আপনি জিজ্ঞেস করবেন নিজের মনের সাথে মিলে কিনা সেটা চিন্তা করবেন। তিনি মনের সাথে মিলিয়ে মিলিয়ে সত্য রবের সন্ধান পেলেন। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো পবিত্র কোরআনে আছে। এমনকি আল্লাহ তাআলার সাথে তিনি কি কথা বলেছেন সেটাও কোরআনে আছে। আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, কাইফা তুহিল মাউতা, কিভাবে আপনি মৃতকে জিন্দা করেন সেটা আমাকে দেখান। আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না হে খলিল ইব্রাহিম? তিনি বললেন, বালা, অবশ্যই বিশ্বাস হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরের প্রশান্তির জন্য, সচক্ষে দেখলে একটু ভালো লাগবে, এই ভালো লাগা থেকে। সুবহানাল্লাহ। ক্লারিফিকেশনের জন্য, জীবনে ক্লারিফিকেশনের শিক্ষা বহুত বড় বিষয়। নিজের অবস্থান ক্লিয়ার করা। আপনার ফ্রেন্ড আপনার কাছ থেকে 10,000 টাকা কর্জ নিয়েছে, সেটা যখন রিটার্ন করছে, বান্ডিলটা হাতে ধরিয়ে দিল, আপনি কোনো যাচাই বাছাই না করে পকেটে ঢুকিয়ে দিলেন না, এটা সুন্নাহ নয়, এটা খেলাফে সুন্নাহ। বরং নিয়ম হচ্ছে এই 10,000 টাকা আপনি গুনে নিবেন ঠিক আছে কিনা। বান্ডিল পকেটে ঢুকালেন, ভেতরে ঢুকানোর পরে ঘরে গিয়ে দেখলেন যে 500 টাকা কম, পরে দ্বন্দ্ব লাগবে না? এজন্য ক্লারিফিকেশন জরুরি। একদিনের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইতিকাফে আছেন। সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মা জান, তিনি নবীজির কাছে গিয়েছিলেন। তিনি বের হয়ে যাবেন, নবীজি ওনাকে নিয়ে বের হয়েছেন, রাস্তায় বের করে দিবেন, পথে বিদায় দিবেন। ওই মুহূর্তে দুইজন সাহাবী হেঁটে যাচ্ছেন, সহিহ বুখারীর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফিয়া বিনতে হুয়াইকে দেখে তারা দ্রুত একটু চলে যাওয়ার চেষ্টা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ডাক দিয়ে তাদেরকে থামিয়ে দিলেন। সফিয়া বিনতে হুয়াই নেকাব পরা, চেনা যাচ্ছে না। তিনি ডেকে বললেন, এই যে শোনো, তোমাদের আম্মা জান, আমার স্ত্রী সফিয়া। সাহাবী দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে, আপনি কেমন বিষয়টা প্রকাশ করছেন আমাদের সামনে? আমরা কি আপনার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করতে পারি? নবীজি বললেন, জানি তোমরা করতে পারো না, কিন্তু একটু পরে, কিছু দূরে যাওয়ার পরেই শয়তান তোমাদের দিলের ভেতরে ওয়াসওয়াসা ঢুকিয়ে দিবে, নবীজির সাথে নেকাব পরিহিতা ওই নারীকে কে দেখবে? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লারিফাই করে দিচ্ছেন, স্পষ্ট করে দিচ্ছেন, অবস্থান ক্লিয়ার করছেন। এটা জীবনে জরুরি। যে কোনো বিষয় মনের সাথে, মনের প্রশান্তির সাথে সেটাকে বুঝে নেওয়া, এটা চমৎকার বিষয়। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করলেন, ইয়া আল্লাহ, আমি বিশ্বাস করি, তবে সরাসরি দেখলে ভালো লাগবে। আল্লাহ তাআলা সেটা দেখিয়ে দিলেন কিভাবে মৃতকে জিন্দা করতে হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সেই কথাটা পবিত্র কোরআনে এনেছেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার শিরকে লিপ্ত আগাগোড়া মুশরিক একটা সম্প্রদায় এবং সমাজের বিরুদ্ধে কিভাবে দাঁড়িয়েছিলেন একাকী একজন ব্যক্তি হয়ে, এবং সেই কওমের সাথে তিনি কি কি কথা বলেছেন সেগুলো পবিত্র কোরআনে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহ তাআলা বলেন, আমি নবুয়ত লাভ করার পূর্বেই
ইব্রাহিমকে সত্য যাচাইয়ের জ্ঞান দান করেছি এবং আমি ইব্রাহিমের ব্যাপারে সম্যক অবগত রয়েছি। আমার পক্ষ থেকে প্রাপ্ত সেই জ্ঞান প্রাপ্ত হয়ে ইব্রাহিম সত্যের সন্ধানে বের হবে, এটা আমি জানি। এরপর আল্লাহ তাআলা বলেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। হেন নবী, আপনি স্মরণ করুন সময়ের কথা যখন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আযর এবং তার সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, এই সমস্ত মূর্তিগুলো কিসের? এ সমস্ত মূর্তিদের দেবতা যেগুলোর পূজা অর্চনায়, যেগুলোর দিকে তোমরা মাথা ঝুঁকিয়ে, যেগুলোর কাছে নিজেদেরকে আবদ্ধ করে বসে আছো, অর্থাৎ যেগুলোর ইবাদত করো, এই মূর্তিগুলোর বাস্তবতা কি তোমরা আমাকে বলো। তারা জবাব দিল, এগুলো আর কিছুই নয়, আমাদের বাপদাদা পূর্বপুরুষদেরকে এই সমস্ত দেব দেবীর মূর্তি পূজা করতে দেখেছি। তারা পূর্বের দলিল দিল। আমাদের সমাজের গোলামি ভরপুর সম্প্রদায়ের অনেক মানুষের এমন হালত, আপনি তার অতীতে জানা অজ্ঞতাকে তুলে ধরবেন, সত্যটা তুলে ধরবেন, সে মানতে চাইবেন। সারা জীবন এমন করে এসেছি, হুজুররা শুধু নতুন নতুন ফতোয়া দেন, এটা বলা উচিত নয়। বরং সত্য যখনই সামনে আসবে আমি সেটাকে গ্রহণ করে নিতে হবে। আমার অতীতের জানা ভুল হতে পারে, আমার পূর্বপুরুষদের রীতিনীতি মাঝে সমস্যা থাকতে পারে, সেটাকে পরিহার করতে হবে। তারাও জবাব দিল যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এসব করতে দেখেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন, তোমরা নিজেরা এবং তোমাদের পূর্বপুরুষ, তোমাদের বাপদাদারা স্পষ্ট প্রকাশ্য গুমরাহিতে লিপ্ত রয়েছ। তখন তারা বলল, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন, হে ইব্রাহিম, তুমি কি আমাদের কাছে সত্য রবের সন্ধান নিয়ে এসেছো নাকি আমাদের সাথে খেলতামাশা করছো? এটা দুইটা মিনিং। আসলেই কি তুমি সত্য রবের সন্ধান নিয়ে এসেছো নাকি তুমি আমাদের সাথে তামাশা করছো? এটা একটা। আরেকটা মিনিং হচ্ছে, তুমি যেই কথাগুলো বলছো আসলেই কি সত্যি সত্যি বলছো নাকি কৌতুক করছো, মজা করছো, ফান করছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আরে না, বরং আমি যেই রবের কথা বলছি, সত্য রবের কথা সত্য সত্যই বলছি। বার রাব্বুকুম, তোমাদের রব, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই রব যিনি আসমান সমূহ এবং জমিনের রব, এবং তিনি ওই সত্তা আল্লাযী ফাতারাহুন্না, যিনি আসমান সমূহ এবং জমিন কুল কায়নাত গোটা বিশ্ব তিনি সৃষ্টি করেছেন। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর এ ব্যাপারে আমি অন্যতম সাক্ষী। সুবহানাল্লাহ, আমি এটাকে স্বীকৃতি দিলাম, এটাকে সত্য বলে গ্রহণ করলাম। এক পর্যায়ে তিনি যখন কওমের বিরুদ্ধে সব কথা বলছেন, আমি সূরা আম্বিয়া, সূরা সফফাত থেকে ভেঙে ভেঙে একটা ধারাবাহিকভাবে এটাকে সাজিয়েছি, কখন কি কথা হয়েছে সেগুলো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের একটা মেলার মুহূর্ত আসলো, একটা মেলা বসবে। তখন সেই মেলায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার সম্প্রদায়ের লোকেরা, ওনার সাথী সঙ্গী বন্ধু বান্ধব যারা আছে তারা ওনাকে দাওয়াত দিল, হে ইব্রাহিম চলো আমাদের সাথে, তুমিও মেলায় যাবে। তিনি সেটাকে কৌশলে অস্বীকার করলেন, অস্বীকৃতি জানালেন, অক্ষমতা প্রকাশ করলেন। ফানাজারা নাসরাতান ফিন নুজুম, তিনি তারকার দিকে তাকিয়ে বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি তো অসুস্থ। বাস্তবে তিনি ফিজিক্যালি কোনো অসুস্থতায় ছিলেন না, বরং তিনি মনের অসুস্থতা তুলে ধরলেন, মনের অসুস্থতা বুঝালেন। তারা মনে করেছে শারীরিকভাবে ইব্রাহিম আনফিট, আর তিনি বুঝাতে চাইলেন না আমি মানসিকভাবে খুবই মর্মাহত। এই যে শিরকে লিপ্ত সমাজ, এই সমাজের এইসব অবস্থা আমাকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছে, এটা আমি মেনে নিতে পারছি না। তিনি সেটা বুঝালেন। ফলে ওনাকে ছেড়ে ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তারা তাদের মেলায় চলে গেল।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ পেলেন, তিনি বললেন মনে মনে, ওয়ালাকাতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর কসম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের সানাম এবং মূর্তিদের ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করব। যখন তোমরা চলে যাবে, তোমরা চলে যাওয়ার পরেই তোমাদের মূর্তির সাথে আমি কি করি সেটা তোমরা দেখতে পাবে। সূরা সাফাতে এসেছে, তিনি ফারাগা ইলা আলিহাতিহিম, তাদের যে দেবদেবতা, তাদের দেবদেবতার সেই পূজা মণ্ডপে তিনি চলে গেলেন, যেখানে দেবদেবীগুলো, তাদের মূর্তিগুলো রাখা আছে, সেখানে গেলেন। তাদের কাছে, তাদের দেবদেবীর কাছে গিয়ে বললেন, ফাকালা আলা তাকুলুন, তাদের সামনে অনেক খাবার দাবার প্রসাদ থাকে না, অনেক ধরনের মুখরোচক বিভিন্ন আইটেমের খাবার দাবার থাকে। তিনি জিজ্ঞেস করলেন, আলা তাকুলুন, এত মজাদার সুস্বাদু খাবার তোমাদের সামনে রাখা আছে, তোমরা খাচ্ছ না কেন? মা আলাকুম লা তানতিকুন, কি হলো তোমাদের, তোমরা জবাব দাও, কথা বলছো না কেন? ফারাগা আলাইহিম দারাবাত বিল ইয়ামিন, তাদের তো খাবার কোনো ক্ষমতাও নাই, কথা বলার কোনো যোগ্যতা নাই। এরপর তিনি বড় একটি কুঠার হাতে নিয়ে এই মূর্তিগুলোকে একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। অন্য আয়াত এসছে সূরাতুল আম্বিয়া, ফাজআলাহুম জুযাযা, এগুলোকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন ভেঙে ভেঙে। ইল্লা কাবীরাল লাহুম, তবে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল সেটাকে আস্ত রেখে দিলেন, ভাঙলেন না। তাফসীরে আছে তার কাঁধের মধ্যে এই কুঠার দিয়ে ভেঙেছিলেন, কুঠারটা ঝুলিয়ে রেখে দিলেন, এটাকে ভাঙলেন না। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে তারা, তাদের এই সম্প্রদায়ের মুশরিক সম্প্রদায়ের লোকেরা ফিরে এসে এই মূর্তিটার কাছে ধারস্থ হতে পারে, এখানে এসে কিছু জিজ্ঞেস করতে পারে। ক্বালু, তারা যখন ফিরে আসলো, তারা এসে বলাবলি করতে লাগলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে আমাদের এই মূর্তিগুলোর সাথে এমন হীন আচরণ করেছে? ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয়ই সে জালেমদের অন্তর্ভুক্ত। ক্বালু, তখন তাদের মধ্য থেকে কেউ কেউ বলল, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবককে শুনেছি, যেই যুবক আমাদের এই মূর্তিগুলোর সমালোচনা করে থাকে, মন্দ বর্ণনা করে থাকে, যার নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম নামের একটা যুবকের কথা শুনেছি, যে আমাদের মূর্তিগুলোর ব্যাপারে সে গালাগালি করে, এগুলোর সমালোচনা করে, সেই এই কাজ করতে পারে। ক্বালু, তখন তারা বলল, ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস, তোমরা তাকে লোকসম্মুখে মানুষের সামনে নিয়ে আসো, লাআল্লাহুম ইয়াশহাদুন, তার সাথে আমরা কি আচরণ করি, তাকে কি জিজ্ঞাসাবাদ করি, যেন অন্যান্য মানুষেরা সেটার সাক্ষী হতে পারে, স্বচক্ষে দেখতে পারে। আসার পরে ইব্রাহিমকে হাজির করা হলো। তারা জিজ্ঞেস করলো, আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের এই মূর্তিগুলোর সাথে এমন আচরণ করেছো, এই মূর্তিগুলোকে ভেঙেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, কৌশলী জবাব, তাদের উপরেই তাদের কথাকে ফেলে দেওয়ার যে কৌশল। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তিনি বললেন, বরং এই মূর্তিগুলোর বড় মূর্তিটার কাঁধেই তো কুঠার ঝোলানো আছে, সেই এমনটা করেছে, তাকে জিজ্ঞেস করো। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলার সক্ষমতা রাখে, কথা বলতে পারে, তাকে জিজ্ঞেস করো। তাদের তো আর কোনো জবাব নাই। ফারাজাউ ইলা আনফুসিহিম, তারা নিজেরা নিজেদের দিকে ফিরে গেল, অর্থাৎ মনে মনে তারা বলতে লাগলো, ভাবতে লাগলো, ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তারা একজন আরেকজনকে বলছে যে তোমরাই তো জালিম, তোমরাই তো অত্যাচারী। যেই মূর্তিগুলো তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে না, যেই মূর্তিগুলো তাদের এই হালত, কথা বলতে পারে না, খাবার দাবার খেতে পারে না, এগুলো পূজা অর্চনা তোমরা করো, তোমরাই তো জালেম। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তারা লজ্জায় মাথা অবনত হয়ে গেল তাদের। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, তারা বলতে লাগলো, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, একে অন্যকে তারা নিজেদেরকেই বলছে, তোমরাই তো জানো যে এগুলো কথা বলতে জানে। ইব্রাহিম বলল, বড় মূর্তিকে জিজ্ঞেস করবো কে ভেঙেছে, আমরা তো নিজেরা জানি, আমাদের হকিকত, আমাদের মূর্তির বাস্তবতা, অসারতা আমাদের জানা আছে, এরা তো আসলে কথা বলতে পারবে না, জবাব দিতে পারবে না। ক্বালা, এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আয়াতে লাকাদ আলিমতা, ইব্রাহিমকে সম্বোধন করে তারা বলল, হে ইব্রাহিম, তুমি তো জানোই এই মূর্তিগুলো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ পেয়ে গেলেন, তোমরা নিজের মুখেই তোমাদের মূর্তির অসারতা স্বীকার করছো,
তিনি এরপর বললেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, তাহলে কি তোমরা এমন সত্তা, এমন মূর্তি দেবদেবীর পূজা করো, ইবাদত করো, গোলামি করো, যারা তোমাদের কোনো উপকারেও আসে না, তোমাদের কোনো ক্ষতি সাধনও করতে পারে না, এমন মূর্তির ইবাদত কেন করো? এভাবে তিনি তাদেরকে বললেন। এরপর তিনি তাদের উদ্দেশ্যে বললেন, উফিল লাকুম, ধিক তোমাদেরকে, ওয়ালিমা তা'বুদুন, এবং তোমরা যেই মূর্তিগুলোর ইবাদত করো সেগুলোকেও ধিক্কার জানাচ্ছি, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যেসব মূর্তির ইবাদত করো সেগুলো, এবং তোমাদেরকে ধিক্কার জানাচ্ছি। আফালা তা'কিলুন, এরপরও কি তোমরা বুঝবে না, তোমাদের বোধগম্য হবে না? এই বিষয়গুলো কোরআন থেকে তুলে ধরলাম, যে তার সম্প্রদায়ের সাথে কে আলাপচারিতা হয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তুলে ধরেছেন। এমন কি সেই সময়ের বাদশা নমরুদের সাথে কি কথোপকথন হয়েছে সেটাও পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে। নমরুদ এমন বাদশা, পৃথিবীতে 4 জন বাদশা গোটা ওয়ার্ল্ড, গোটা বিশ্ব শাসন করেছে। মুসলমান 2 জন, মুশরিক 2 জন। মুসলমান 2 জন, একজন হচ্ছেন বাদশা যুলকারনাইন, আরেকজন হচ্ছেন বুখতানাসর। আর কাফেরদের যেই 2 জন বাদশা গোটা পৃথিবী শাসন করেছে। মুসলমানদের 2 জন বাদশা হচ্ছেন সুলাইমান আলাইহিস সালামের বাদশা যুলকারনাইন, আর মুশরিকদের মাঝে 2 জন, একজন হচ্ছে বুখতানাসর আর দ্বিতীয় পার্সন হচ্ছে নমরুদ। সে গোটা পৃথিবীর শাসক ছিল। এমন শাসকের সামনে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কথা বলেছেন সেটাও পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে নমরুদের যখন কথোপকথন হলো, সেই বিষয়টা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। হ্যাঁ নবী, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার রবের ব্যাপারে তর্ক বিতর্ক করেছে? এই বিষয়ে যে আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে রাজত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, বাদশাহী দিয়েছেন। অর্থাৎ নমরুদের কথা আল্লাহ তাআলা সেখানে বলছেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদকে লক্ষ্য করে বললেন, রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো সেই রব যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। নমরুদ তখন বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দান করি, আমিও তো মৃত্যু দেই। তার কয়েকখানার ভেতরে ফাঁসির 2 জন আসামি ছিল, যাদের ব্যাপারে মৃত্যুদণ্ডের ফয়সালা হয়ে গিয়েছে। এমন 2 জন ব্যক্তিকে সামনে আনলো। সামনে আনার পরে একজন ব্যক্তিকে ছেড়ে দিল, আর আরেকজন ব্যক্তিকে ছুরিকাঘাতে সেখানেই শেষ করে দিল। দৃষ্টান্ত দিয়ে বুঝাতে চাইল, দেখো এদের মৃত্যু অবধারিত ছিল। অবধারিত মৃত্যুর মুখে পতিত 2 জন ব্যক্তির কেমন হালত করলাম। একজনকে আমি জিন্দা ছেড়ে দিলাম, জীবন দিয়ে দিলাম, আরেকজনকে তোমার সামনেই মৃত্যু দিলাম, মেরে ফেললাম। তাহলে আমিও তো জীবন দেই, মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন অন্য প্রশ্ন করে বসলেন। তিনি বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি ওই রবের গোলামি করি, আমার রব তো ওই সত্তা, ওই আল্লাহ তাআলা যিনি পূর্ব দিগন্তে সূর্য উদয় করেন। যদি তোমার কোনো ক্ষমতা থাকে তাহলে তুমি এর ভিন্ন সূরত, ভিন্ন দৃশ্য দেখাও, তুমি পশ্চিম দিগন্তে সূর্য উঠিয়ে দেখাও। আল্লাহ তাআলা বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, ওই কাফের শাসক নমরুদ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জবাব সে দিতে পারল না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল
الظالمين জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। মুহতারাম হাজিরিন, আমি পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আলোচনা করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বহু কথা, বহু দোয়া, ওনার নিজের সাথে আলাপচারিতা, আল্লাহর সাথে আলাপচারিতা, সম্প্রদায়ের সাথে কথাবার্তা, বাদশাহের সাথে কথাবার্তা, এগুলো কোরআনে তুলে ধরেছেন। মানে এত দামি একজন পয়গাম্বর, ওনার ফ্যামিলি এত দামি একটা ফ্যামিলি। এমনিতেই তিনি দামি হন নাই, আল্লাহ তাআলার কাছে এমনিতেই জলিলুল কদর পয়গাম্বর বনেন নাই। বহু কঠিন পরীক্ষা জীবনে দিতে হয়েছে এবং সে সমস্ত কঠিন পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন। এরপরে আল্লাহ তাআলা এ সমস্ত মর্যাদা দিয়েছেন এবং গোটা পৃথিবীর ইমাম হওয়ার স্বীকৃতি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের বহু কঠিন পরীক্ষা আসছে, যেটা সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই আয়াতে কয়েকটা পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা নেওয়ার পরে এমন সম্মানের আসলে সমাসীন করেছেন। পরীক্ষা তো নেওয়া হয় কারো ব্যাপারে যদি কোনো বিষয় অজানা থাকে, তার যোগ্যতা সম্পর্কে, তার বৈশিষ্ট্য সম্পর্কে অজানা এবং অজ্ঞতা থেকে পরীক্ষা নেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভেতরে কি কি যোগ্যতা আছে, কি কি বৈশিষ্ট্য আছে, এইসব বিষয়ে জানাই আছে। তাহলে পরীক্ষা নেওয়ার মানে কি? একটা প্রশ্ন। এটার জবাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়ে আল্লাহ তাআলা সেই তরবিয়ত করতে চেয়েছেন। ক্রমান্বয়ে ইব্রাহিমকে শক্তিশালী এবং দামি পয়গাম্বর হিসেবে গড়ে তুলতে চেয়েছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্ম থেকে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভ থেকে নিয়ে প্রতিটা জীবনের প্রতিটা ধাপে আমাদেরকে তরবিয়ত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পেলে বসে বড় করছেন। আমরা বাহ্যিকভাবে যদিও দেখি আমার মা আমাকে খাবার দিচ্ছে, আমার বাবা আমাকে খাবার দিচ্ছে, আমার ব্যবসা আমাকে খাবার দিচ্ছে, আমার চাকরি আমাকে খাবার দিচ্ছে, এই সব কোনো কিছুই কিছু নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের রব, যিনি আমাদেরকে লালন পালন করছেন। সুবহানাল্লাহ। তো পর্যায়ক্রমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গড়ে তুলতে চেয়েছেন। আরেকটা প্রশ্ন হয় যে কি কি বিষয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, এবং আরেকটা পয়েন্ট এখানে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষায় কি ধরনের সাফল্য লাভ করেছেন এবং সেই সফলতা হিসেবে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিয়েছেন, সেই সমস্ত বিষয়ের আলোচনা এখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব বহু বিষয়ে পরীক্ষা নিলেন, সেই সমস্ত পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হলেন। তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে আমার পয়গম্বর ইব্রাহিম, আমি আপনাকে গোটা বিশ্বের নেতা বানিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের জীবনে বহু কঠিন পরীক্ষা নিয়েছেন। শুধু ইব্রাহিমের জীবনেই পরীক্ষা এসেছে এমন নয়। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন, সবার জীবনে পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা ছাড়া কেউ বড় হতে পারে না। যে যত বড় তার পরীক্ষা তত কঠিন। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আইয়ুন নাসে আশাদ্দু বালাআন, ওগো নবীজি, জীবনের সবচেয়ে বড় মুসিবতের সম্মুখীন, পরীক্ষার সম্মুখীন কারা হবে? নবীজি বললেন, আল আম্বিয়া, নবীদের কঠিন পরীক্ষা হয়েছে সবচেয়ে বেশি। সুম্মাল আমসালু ফাল আমসাল, অতঃপর তাদের অনুসরণে যারা যত কাছাকাছি হবে তাদের পরীক্ষা তত বেশি। ফায়ুবতালা রাজুলু আলা হাসাবি দীনিহি, যে যত বেশি দিনদার, দিনের উপরে চলার চেষ্টা করবে, তার সামনে তত কঠিন পরীক্ষা আসবে। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, ওগো নবীজি, আপনার সম্প্রদায় আপনাকে পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, কবি বলে ট্যাগ লাগাচ্ছে, আপনি বিচলিত হবেন না। আপনার পূর্বপুরুষ, আপনার পিতা
ইব্রাহিমকেও আল্লাহ তাআলা এমন কঠিন পরীক্ষা নিয়েছেন, সমাজের লোকেরা উনার বিরুদ্ধাচরণ করেছে, উনারও সমালোচনা করেছে। প্রত্যেক যুগে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, প্রত্যেক যুগে পাপিষ্ঠরা নবীদের বিরুদ্ধাচরণ করেছে। এটা বাস্তব, এটা বাস্তবতা মেনে নিতে হবে। যুগে যুগে সেই ধারাবাহিকতায় নবীদের পরে ওয়ারাসাতুল আম্বিয়ার যারা, তাদের উপরে বিভিন্ন যুগে যুগে ঠেক এসেছে। কখনো যুদ্ধাপরাধী, কখনো রাজাকার, কখনো কাঠমোল্লা, কখনো বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে বিভিন্ন ভাবে আমাদের উপরে আক্রমণ করা হয়েছে। মুহতারাম হাজরিন, এগুলো আসবে, এগুলো বাস্তব, এগুলো মেনে নিতে হবে। মুহতারাম হাজরিন একরাম, এই সমস্ত বিষয় নতুন কোনো বিষয় নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আচরণ করেছিল সেই নমরুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরতরে দুনিয়া থেকে বিলীন করে দিয়েছেন। সাধারণ একটা ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। ল্যাংড়া মশা যখন তার মাথার ভিতরে ঢুকে গেল, তার সৈন্যবাহিনীকে বলল, তার খাদিম খুদ্দামদেরকে বলল, আমার খেদমত করো, আমার মাথায় কি যেন করছে, তোমরা মাথায় আঘাত করো। তারা কিল ঘুষি দিচ্ছে, বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করছে, কিছুই হচ্ছে না। শেষ পর্যন্ত সে মারা গেল। মুহতারাম হাজরিনে কেরাম, এখানে বহুত বড় সবক আমাদের জন্য আছে। আমাদের সৈন্যবাহিনী, আমাদের আশপাশে আমাদের সহযোগী খাদিম খুদ্দাম যারা আছে, তারা কেউ আমার ক্ষমতা টিকাতে পারবে না। গোটা পৃথিবীর বাদশা ছিল, তার সেনাবাহিনী শেষ পর্যন্ত তাকে মারছে, তাকে আঘাত করছে, তার আশপাশে যারা ছিল তারাই শেষ করছে। পর্যায়ক্রমে আমরাও দেখেছি, সমাজের ভিতরে আপনি যখন জালিম হয়ে উঠবেন, তখন আপনার সেনারাও আপনাকে রক্ষা করতে পারবে না। বলবে, ম্যাডাম, তারা এই সৈন্যবাহিনী 24 জুলাই যোদ্ধারা কাছাকাছি চলে আসছে, আপনি সেফ এক্সিট নিয়ে চলে যান। এভাবে চলে যেতে বাধ্য হবে। এসব সবক গোটা পৃথিবীতে যারাই জালিম হয়ে উঠেছে, তাদের ক্ষমতা চিরদিন পৃথিবীতে টিকে থাকে নাই। এখান থেকে যারা বর্তমানে আছেন, তাদেরও সবক আছে। এজন্য স্বৈরাচারিতা, স্বৈরশাসক হওয়া, এটা কখনো আমাদের কাম্য নয়। আমরা চাই না আপনি স্বৈরশাসক হবেন, এটা আমরা চাই না। জুলুম করবেন চাই না। দেশের জনগণের, মানুষের সবার ম্যান্ডেট বোঝার চেষ্টা করতে হবে, মন মানসিকতা বোঝার চেষ্টা করতে হবে, মানুষের চাহিদা বোঝার চেষ্টা করতে হবে। দেশের কল্যাণ, জনগণের কল্যাণ, এটা আমাদের মুখ্য। কেউ ক্ষমতায় বসতে চায় না জোর করে। আমরা যারা এই যে নিম্ন থেকে কথা বলি, আমরা কি শাসক হতে চাই, প্রাইম মিনিস্টার হতে চাই, মন্ত্রী এমপি হতে চাই, যদি হয় সেটা ভিন্ন কথা, কিন্তু ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য এসব কথা আমরা কখনো বলি না, থাকেন আপনারা। তবে দেশের জনগণের স্বার্থে কাজ করে এবং অতীত থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।